আসসালামু আলাইকুম। ইনফিনিটি টিউটোরিয়াল সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে স্লাইডার যুক্ত করব। তো স্লাইডার যুক্ত করার জন্য আমরা চলে যাব স্লাইডার্স অপশনে, অ্যান্ড দেন হচ্ছে আমরা অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করব। এরপরে স্লাইডারে একটি নাম দিতে পারে, যেমন হচ্ছে আমি এখানে দিলাম শিক্ষার্থীবৃন্দ। আপনি চাইলে দিতে পারেন যে মাদ্রাসার প্রধান গেট, এরকম টাইপের কিছু হেডলাইন দিতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে সেট ফিচার্ড ইমেজ, এটাতে ক্লিক করব। অ্যান্ড দেন হচ্ছে মিডিয়া ফাইল থেকে আপনারা চাইলে একটি ইমেজ সিলেক্ট করতে পারেন। যদি এখানে আপনাদের ইমেজটা না থাকে সেক্ষেত্রে আপলোড ফাইলে ক্লিক করে আপনাদের ড্রাইভ থেকে ফাইলটা আপলোড করে দিবেন। তো ফাইলটা আপলোড করার পরে এইভাবে সিলেক্ট করে দেন হচ্ছে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন। সো ইমেজটা এখানে চলে আসলে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করার পর আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই। দেখেন যে এখানে কোনো ধরনের স্লাইডার নেই। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্লাইডারটা চলে আসছে। এখন স্লাইডারের বেশ কিছু সেটিংস রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা চলে যাব ইনফো সেকশনে। আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা চাইলে এখানে জেনারেল একটি অপশন রয়েছে। জেনারেল অপশন থেকে আমরা চাইলে ডেটা কাউন্ট, এখান থেকে স্লাইডার লিমিট করে দিতে পারি। স্লাইডার লিমিট বলতে আপনি যদি দুইটা ইমেজ দেন তাহলে দুইটা ইমেজই এখানে শো করবে। অর্থাৎ আপনি যদি 10টা ইমেজ দেন তাহলে আপনার আপলোডকৃত যতগুলো স্লাইডার রয়েছে তার মধ্যে থেকে লেটেস্ট যে 10টা রয়েছে সেই 10টা শো করবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমরা চাইলে এখান থেকে ডেটা অর্ডার, যেটা আমরা ব্লগ পোস্টে দেখেছিলাম, এখানেও কিন্তু ডেটা অর্ডার আছে। অর্থাৎ আপনি যেই স্লাইডারটা সর্বশেষ যুক্ত করবেন সেটা কিন্তু লেটেস্ট আকারে আসবে। বাট আপনি যদি মনে করেন সবার শেষে যেটা, মানে সবার প্রথমে যেটা যুক্ত করেছেন সেটাই সবার শুরুতে থাকবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিইআরসি থেকে এআরসি করে দিবেন। আচ্ছা, এখন আসেন আমরা আরও একটি অপশন রয়েছে, সেটি হলো আমাদের এই যে এখান থেকে ভিজিবিলিটি অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আমাদের এখানে স্লাইডার সরি এখানে আমাদের এই যে স্লাইডার ক্যাপশন বলতে এটা হচ্ছে আমাদের স্লাইডার ক্যাপশন। ওকে, তো এটা চাইলে আপনারা হাইড করে ফেলতে পারেন, অথবা চাইলে আমাদের এখানে দুটি স্টাইল রয়েছে। ফার্স্টের স্টাইল যদি V1 থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পজিশন করতে পারবেন, যেটা কি টপে শো করবে না মিডলের নাকি বটমে শো করবে। যেমন বর্তমানে সেটা মিডলে রয়েছে, যদি আপনি টপে দেন তাহলে এখানে শো করবে, আর যদি বটমে দেন তাহলে এখানে শো করবে। অথবা আমাদের V2 একটা স্টাইল রয়েছে, সেটি হচ্ছে একেবারেই বটমে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করেছে। ওকে, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো জেনারেল অপশন থেকে আমরা চলে যাবো হলো ডেটা সাইজ। এই ডেটা সাইজের মধ্যে এখানে স্লাইডার ইমেজ আপনি চাইলে একটা সাইজ করতে পারবেন। এটা কেন, এটা কাদের জন্য? অনেক সময় দেখা যায় আমরা স্লাইডারের সাইজটা মেনটেন করতে পারি না। এখন অনেকে বলতে পারেন ভাই স্লাইডারের সাইজ কতটুকু? স্লাইডারের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 800x500 দিতে পারেন, অথবা 800x450 দিতে পারেন। বাট আপনি যদি মনে করেন যে কোনো ইমেজ 1000 হয়ে গেছে, কোনো ইমেজ মানে একটু বড় ছোট হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এই অপশনটি হচ্ছে তাদের জন্য। যেমন এখানে স্লাইডারের যে সাইজটা রয়েছে সেটা অরিজিনাল আছে, অর্থাৎ আপনি যে ইমেজের সাইজ দিবেন এক্স্যাক্টলি ওই ইমেজের সাইজটাই থাকবে। আরেকটা হচ্ছে ক্রপড, অর্থাৎ আপনি যদি মনে করেন যে না, যেই কোনো ইমেজই আপলোড করি না কেন সেটা একটা ক্রপ হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন। যেমন এখানে ডেস্কটপের সাইজ হচ্ছে 350, স্লাইডারের মোবাইল ভার্সনে হচ্ছে 120। এখন আপনি চাইলে নিজের মতো করে করতে পারেন, এখান থেকে সাইজটা নির্ধারণ করে দিতে পারেন। যেমন আমি যদি এখানে সেভ চেঞ্জেস দেই, অ্যান্ড দেন যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার স্লাইডারটা কিন্তু ডেস্কটপ ভার্সনে আমার এখানে এরকম একটা সাইজ ক্রপ হয়ে গেছে। এখন যদি আমি মোবাইল ভার্সনটা একটু দেখি, দেখেন মোবাইল ভার্সনও এরকমই আসছে। সো আপনি চাইলে এখান থেকে স্পেসিফাই করে দিতে পারেন যে ডেস্কটপে কত পিক্সেল হাইট হবে আর মোবাইলে কত পিক্সেল হাইট হবে, এটা জাস্ট এখান থেকে নির্ধারণ করে দিবেন। সো আশা করছি স্লাইডারের যে ব্যাপারটা ছিল সেটা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা ফটোস এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আলোচনা করব। এবং আরও একটা বিষয় হচ্ছে, যারা আমাদের এখনও থিমটি পারচেস করেননি তারা চাইলে পারচেস করতে পারেন, বর্তমানে আমাদের অফার চলছে। আর যারা এখনও আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করেনি তারা এখনই তৈরি করে ফেলতে পারেন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং অলওয়েজ আপনারা গেট সাপোর্ট, যারা আমাদের অলরেডি ওয়েবসাইট ব্যবহার করছেন তারা গেট সাপোর্টে যাবেন। এখান থেকে গেট সাপোর্টে যাওয়ার পর আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন হবেন, টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে, সব জায়গায় প্রত্যেকটা কমিউনিটির সাথে আপনারা কানেক্ট থাকার অনুরোধ থাকবে। এতে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম রয়েছে, ইউটিউব চ্যানেল,
রয়েছে, পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।